বিরল বোচাগঞ্জ দিনাজপুর 2 আসনে ধানের শীষে বিজয় করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে এই আসনটি উপহার দিতে চান? আপনারা কারা কারা চান দেখতে চাই? আমি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘক্ষণ যাবৎ আপনারা এই সভাকে জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন স্থান থেকে এসে আজকে এই খেলায় উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে দুটো কথা বলতে চাই। আমরা সকলের প্রতি অনুরোধ রাখতে চাই আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই জনসভাটাকে শেষ করতে পারি এবং নির্বাচনী আচরণ বিধি যেন আমরা মেনে চলে আমাদের এই 12 তারিখে নির্বাচনটাকে শেষ করতে পারি, সেজন্য সকলকে প্রতি আমি আহ্বান জানাবো। সংগ্রামী ভাইরা, আমি প্রথমে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এই দলটি প্রতিষ্ঠাতা করেছিল বলেই আজকে আমি পিনাক চৌধুরী দলের একজন কর্মী হতে পেরেছি। আমি শ্রদ্ধা জানাই আমাদের মমতাময়ী মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি মহান রব্বুল আলামিন ওনাকে যেন জান্নাত নসিব করেন। আমি আরো শ্রদ্ধা জানাতে চাই আমাদের দলের যে সমস্ত নেতা কর্মী বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন যে আমাদের দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জয়লাভ করতে পারে উনি আমরা কি করব সেটারও একটা আমরা পরিকল্পনা করেছি। আপনারা জানেন যে আমরা ফ্যামিলি কার্ড করেছি। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের পরিবারের প্রত্যেক মাকে আমরা এই ফ্যামিলি কার্ড দিব, যেন উনি প্রতি মাসে মাসে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে পাবেন। আমরা কৃষক কার্ড করেছি, এদেশের কৃষক মানুষরা যেন ভালোভাবে তাদের কৃষিকাজ চালাতে পারে, তারা যেন স্বাবলম্বী হয়। তাই আমরা সুদহীন এবং কোনো জামানত ছাড়াই আমরা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি সামান্য ব্যাংকের সার্ভিস চার্জের বিনিময়ে। ঋণ মওকুফ করার জন্য যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, আমরা এই টাকা যদি আমরা জয়লাভ করি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে আগামীতে সরকার পরিচালনার সুযোগ দেয়, তবে আমরা এই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দেবো ইনশাআল্লাহ। আমরা যারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন কিস্তিতে, যাদের 10,000 টাকা পর্যন্ত এখনো কিস্তি বাকি আছে, 12 তারিখে যদি আমরা আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তারপরে সরকার গঠন করলে সেই 10,000 টাকা পর্যন্ত আমরা কিস্তি দিয়ে দেব। সেই সমস্ত এনজিওকে আপনাদেরকে এটা পরিশোধ করতে হবে না। মসজিদের ইমাম যেমন আছে, আমাদের মন্দিরেরও পুরোহিতরা আছে, আমরা প্রত্যেককে মাসে মাসে আমরা এই ভাতা দিতে চাই, সম্মানী ভাতা দিতে চাই। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি এই বিরল হাসপাতালে সিজার সহ প্রয়োজনীয় দিনাজপুরের মতো চিকিৎসা ব্যবস্থা আমি বিরল বোচাগঞ্জে কোনো দুর্নীতি হতে দেব না ইনশাআল্লাহ। আমরা কোনো চাঁদাবাজি হতে দেব না। সে যদি আমাদের দলের কেউ হয়, তাকে আমরা বিএনপিকে স্থান দেব না ইনশাআল্লাহ। উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ জন দুর্ভোগ হয় এরকম কোনো কাজ করবেন না। আপনারা সুশৃঙ্খল ভাবে এলাকা ত্যাগ করবেন, যার যার এলাকায় চলে যাবেন। আপনারা সবাই ভোটের দিন সকালবেলা ফজরের নামাজের পরে ভোট কেন্দ্রে যাবেন এবং আমাদের পুলিং এজেন্টদেরকে সেভাবে ঢুকিয়ে দিবেন এবং কোন রকম যেন কেউ কারচুপি করতে না পারে ভোটে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনাদের দায়িত্ব আপনারা এতদিন ভেবে পালন করেছেন, এই 12 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং শেষ পর্যন্ত থেকে ভোট গণনার ফলাফল নিয়ে আপনারা ভোট কেন্দ্র ত্যাগ করবেন। আমি আবারও আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।